এই পৃথিবীর জমিনে আমরা বহু ঘটনা দেখেছি। অনেক সন্তান মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে সারাটা জীবন ধুকে ধুকে মৃত্যুবরণ করেছে। অনেক সন্তান মা বাবাকে পা দ্বারা লাথি মেরেছে, কষ্ট দিয়েছে। এই পা দ্বারা লাথি মারার কারণে আমরা দেখেছি ওই পাটা রব্বুল আলামিন দুনিয়াতে প্যারালাইজ করে দিয়েছে। মাকে হাত দ্বারা আঘাত করেছে, হাতটা রব্বুল আলামিন নষ্ট করে দিয়েছে। মরণের সময় কোনো পানি কোনো খাদ্য গ্রহণ করতে পারে নাই, কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেওয়া লেগেছে। সুতরাং আপনি যদি আপনার মাকে বাবাকে কষ্ট দিয়ে থাকেন, আপনার অবস্থাও কিন্তু একই হবে। কারণ মা বাবা আপনার একেবারে আপনজন। আপনি কি একটাবার লক্ষ্য করে দেখেন না? এই যুবক ভাইরা, আজকে মাকে কেন কষ্ট দিবেন, বাবাকে কেন কষ্ট দিবেন? যেই মার কারণে আপনি দুনিয়াতে এসেছেন। আজকে একটাবার আপনি লক্ষ্য করে দেখুন, আপনি যখন মায়ের গর্ভের ভিতরে ছিলেন, আপনার মা 10টা মাস 10 দিন গর্ভে ধারণ করে দুনিয়াতে নিয়ে এসেছেন। শুধু তাই নয়, ডাক্তার বলেছে একটা সন্তান যখন 7 মাস আর 8 মাস হয়ে যায়, এই সন্তানের মাথা নিচের দিকে থাকে, পাটা উপরের দিকে থাকে। এই যে বুক আছে আমার দিকে তাকান, এই বুক বরাবর সন্তানের পা থাকে আর মাথাটা নিচের দিকে থাকে। এই সন্তান পেটের ভিতরে এই হাত দ্বারা পা দ্বারা এরপরে মাথা দ্বারা যখন ঘুতা মারে, ডাক্তার বলেছেন পা দ্বারা যখন ঘুতা মারে মায়ের কলিজায় আঘাত লেগে যায়, মায়ের কলিজায় আঘাত লেগে যায়। এজন্য সন্তান ডেলিভারি হওয়ার সময় অনেক মা এমনও হয়ে গেছে কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এজন্য মাকে কষ্ট দিবেন না, বাবাকে কষ্ট দিবেন না। মাকে ভালোবাসবেন, বাবাকে ভালোবাসবেন। আজকে যদি মা বাবাকে ভালোবাসতে পারি, আমাদের সংসারে উন্নতি হবে। কথা বলেন ঠিক কি না? আজকে মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা যদি কষ্ট পায়, আপনি জীবনে কোনো উন্নতি করতে পারবেন না। এমনও আমরা দেখেছি, এমনও বাবা আমরা দেখেছি দুনিয়াতে, যেই বাবা ঢাকা শহরে রিক্সা চালায় আর সন্তানটা ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে। এমনকি ওই বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে সুশিক্ষিত বানায়, অথচ এই সুশিক্ষিত সন্তান এমন শিক্ষিত হয়, যখন টাকাওয়ালা হয়ে যায়, পয়সাওয়ালা হয়ে যায়, ওই রিক্সা চালক মা বাবাকে আর ঘরের ভিতরে জায়গা দিতে চায় না। এটা কপাল পরা সন্তান, কপাল পরা সন্তান। এর চাইতে বড় দুর্ভাগা আর এই পৃথিবীতে কিছুই হতে পারে না। এজন্য মা বাবাকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার মা তো দুনিয়াতে বেঁচে আছে। আমি যতদিন এই মাহফিল করে রাত 1টা 2টা বাজে আমি যখন বাড়িতে চলে যাই, যাওয়ার পরে আস্তে করে দরজাতে একটা নাড়া দেওয়ার পরে এই দরজার ভিতর থেকে আর কোনো আওয়াজ আসে না, কোনো শব্দ আসে না। একটাই শব্দ আছে, সেই শব্দটা হচ্ছে আমার মায়ের শব্দ, আমার মায়ের শব্দ। আমার মা এই দরজাটা খুলে দেয়, মা চলে আসে, আর কেউ আসে না। সুতরাং আমি চিন্তা করি, আমার মা আছে, বাবা আছে। আমার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা আছে। এই মাটা যতদিন আছে দরজাটা খুলে দেয়, মা চলে গেলে দরজাটা খুলে দেওয়ার মতো আমার কাছে আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি বলতে চাই, আজকে যাদের মা আছে, বাবা আছে, সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। জীবনে যদি কোনো উন্নতি পেতে চান, আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে আল্লাহর একজন ওলি বান্দা ছিল, তার নাম ছিল বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই। নাম শোনেন নাই? এই বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই এত বড় আল্লাহর ওলি হয়েছেন কেন জানেন? শুধুমাত্র মায়ের খেদমত করার কারণে। সুবহানাল্লাহ কোন? মায়ের সেবা করার জন্য এত বড় আল্লাহর ওলি হয়েছেন। মা রাত্রিবেলা পানি খেতে চেয়েছেন, পানি, একটা গিলাস পানি সন্তান বাহিরে নেওয়ার জন্য যখন চলে গেছে, ওই বাহির থেকে পানিটা যখন ঘরের ভিতরে নিয়ে এসেছে, এমন সময় লক্ষ্য করে দেখে তার মাটা ঘুমের ভিতরে চলে গেছে, ঘুমের ভিতরে চলে গেছে। ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে,
ঘুমের অসম্মান হয়ে যাবে, এই জন্য সন্তান সারাটা রাত্র হয়ে গেছে, ফজরের আগ মুহূর্ত পর্যন্ত মায়ের শিওরে দাঁড়িয়ে এই গিলাসটা দাঁড়িয়ে নিয়ে আসে, একটা বারের জন্য পিঠটা ওই বিছানার সঙ্গে লাগায়া দেয় নাই। মার ঘুমটা ভেঙে গেছে, ডাক দিয়ে বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, এই জায়গায় তুমি দাঁড়িয়ে আসো কেন? এইবার সন্তান ডাক দিয়ে বলেন, মা, ও মা, তুমি তো আমার কাছে একটা গিলাস পানি খেতে চেয়েছিলা, আমি যখন বাইরে গিয়েছিলাম পানি নেওয়ার জন্য, এসে দেখি মা তুমি ঘুমের ভিতরে চলে গেছ। আমি চাই না তোমার ঘুমের ডিস্টার্ব হয়ে যাক, ঘুমের কোনো অসুবিধা হয়ে যাক, এই কারণে আমি তোমাকে কোনো ডাক দেই নাই, সাড়া দেই নাই। সুতরাং মা, তুমি ঘুম থেকে উঠেছো, আমার গিলাসটা তুমি একটু পান করো, পানিটা পান করো। এইবার বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মা চোখের পানি ছেড়ে বাইজিদ বোস্তামিকে বুকের ভিতরে জড়ায় নেয়া আল্লাহর দরবারে দোয়া করে, রব্বুল আলামিন, যেই সন্তানটা আমার জন্য এত কষ্ট করলো, এই সন্তানটাকে তুমি জামানার সবচাইতে বড় ওলি বানায়া দিও।